রাজ্যে অন্যায় বাড়ছে, ক্রাইম বাড়ছে। হামিদুল এত সিনিয়র বিধায়ক হয়ে কি করে এমন মন্তব্য করেন? বাহুবলীর দাপট বাড়ছে, মেনে নিলেন মদন। মমতা বন্দ্যোপাধ্যায় এবার নিজে নামবেন সমাজ বিরোধী রুখতে। জয়ন্তের সঙ্গে মদনের ছবি নিয়ে মন্তব্য করেছিলেন সৌগত রায়। এবার সৌগত রায়ের সঙ্গে জয়ন্ত সিং এর ছবি দেখিয়ে পাল্টা মদন বললেন, উনিও জানেন না কে সমাজ বিরোধী, আমিও জানি কে আমার সঙ্গে ছবি তুলছে। ওনার 80 বছর বয়স, সিনিয়র মানুষ, কি আর বলবো। প্রতিবার বলে এবার ভোটে লড়ে মাটি দিই। দেখো, সে ধরো তুমি যদি বলো সেই কথা, তাহলে কামারহাটিতে এই যে জয়ন্ত বলে ছেলেটা, ওর সঙ্গে আমার ছবি দেখা, আমি কানে কানে কথা বলছি। আমি তোমাদের সত্যি কথা বলছি, আমি কানে এটাই বলেছিলাম ওকে যে বি ভেরি কেয়ারফুল, ডেজ আর ভেরি ব্যাড। এখনও যদি নিজেরা ঠিক না থাকো তাহলে কিন্তু তোমরা মরবে। এবং আমি ওকে চিনতাম না। ওর ভাই হচ্ছে মোহামেডান টিমের ক্যাপ্টেন, ফুটবল ক্যাপ্টেন, আপন ভাই প্রিয়ন সিং। আমি তাকে চাকরিও দিয়েছি। ফলে ওই প্রিয়ন তো আমায় নিয়ে গেল ওদের ফুটবল খেলা দেখতে। সেখানে ফুটবল খেলা দেখতে তালতলা ক্লাবের মাঠে, সেখানে যে অন্য কিছু হবে বা অন্য কিছু হয়, এটা তো প্রতিনিয়ত রাত্রি 2টোর পর কী হয় এটা এমএলএর পক্ষে জানা খুব সম্ভব। যে এমএলএরা 2টোর পরে ঘুরে বেড়ায় তারা বলতে পারে। এমএলএরা 4টের সময়ও থাকতে পারে, যদি কোনো অঘটন ঘটে, মানুষের প্রয়োজন ঘটে, মানুষের দুর্ঘটনা ঘটে, মানুষকে বাঁচাতে এমএলএ 3 দিন না ঘুমিয়ে থাকতে পারে। কিন্তু নিত্য নিয়ম হিসেবে তো এমএলএ ঘুরতে পারে। এবং আমি বলছি যে আমি নিজে স্পটে গেছি, যে স্পটে হয়েছে সেখানকার নাগরিকরা ছিল, আপনাদের সংবাদ মাধ্যমে ছিল। সেখানে নাগরিকেরা প্রকাশ্যে চিৎকার করে বলেছে, আপনার বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই, আপনি কোনো দিন এসব কাজে মদত করেন না এবং মানুষের বিপদ আপদে দাঁড়ান। কিন্তু আপনার এই ছবিটা দেখিয়ে আমাদের কনফিউজ করছে, আমরা এতে কনফিউজ হচ্ছি না। তবে স্যার আপনি এইটুকুনি দেখুন, যে কোনো মূল্যে যেন অ্যারেস্ট হয়। আমি বলেছি নিশ্চয়ই হবে। এবং ওখানে আমি দাঁড়িয়ে বলে এসেছি, দায় আমার, দায়িত্ব আমার। এবং আজকের পর যদি ক্রাইম হয়, তাহলে সেই ক্রাইমের বিরুদ্ধে যদি প্রয়োজন হয় রাস্তায় বসে সত্যাগ্রহ করার, অবশ্যই মমতা ব্যানার্জির অনুমতি নিয়ে, দলের অনুমতি নিয়ে, তাহলে করতে হবে। আপনিও চাইছেন দ্রুত অ্যারেস্ট হবে? 100%, 500%। তাহলে তো আমরাও আক্রান্ত করি না, কিন্তু যেখানে প্রয়োজন, যেখানে ক্রিমিনালের প্রশ্ন আছে, যারা মানব জীবনে, সামাজিক জীবনে অসভ্যতা করছে, তাদের ক্ষেত্রে প্রয়োগ করলে তো মানুষের বাট ইজ ভেরি আনফর্চুনেট, ভেরি আনফর্চুনেট। হামিদুল একজন অত্যন্ত সিনিয়র লিডার। আমি হামিদুলকে চিনি প্রায় 1985 থেকে। 1985 থেকে আমরা রায়গঞ্জ যাই, কালিয়াগঞ্জ যাই, আজ 2024। মানে তখনই হামিদুল নেতা ছিল, মানে এখন সবটা রিপোর্ট। এবং জয়নাল আবেদিনের একেবারে ডানা ছিল। এত সিনিয়র লিডার এইভাবে কথা বলবে যে বেশি লাগেনি, একটু অল্প লেগেছে, এটা বিস্তারিত ছিল, এগুলো খুবই অনভিপ্রেত। এবং পার্টির একজন লোক করে আমি এটাকে সম্পূর্ণভাবে একজন বিধায়ক হিসেবেও আমি প্রতিবাদ করছি। এবং আমি বলছি যে মুখ্যমন্ত্রী যেভাবে নিজের দল বা দলমত নির্বিশেষে নবান্নে বসে বলছেন যে যত বড় হোক, কোনো ক্রাইমের সঙ্গে যুক্ত থাকলে কাউন্সিলর, এমএলএ বুঝবো না, অ্যারেস্ট করবে। আপনি তো কখনো সৌগত রায়ের নাম বলেননি, তাহলে হঠাৎ সৌগত রায় বলতে গেল কেন যে আপনি ক্রিমিনাল নিয়ে ঘোরেন, আপনার সাথে ক্রিমিনালদের ওঠা বসা আছে? বলতে পারবো না, আমি জানি না। আমি তো সৌগতদার নামে, দেখুন সৌগতদার অনেক বয়স হয়েছে, 80 বছর বয়স হয়েছে। এর আগে উনি প্রত্যেকবারই বক্তৃতায় দাঁড়িয়ে বলেছিলেন, আমার এবারে শেষবারের জন্য মাটি, এরপর মাটি দিতে হবে আর লাগবে। তো সৌগতদার 80 বছর বয়স। 80 বছরের একজন মানুষকে আমি অসম্মান করতে পারি না। তিনি বলেছেন, তিনি নিশ্চয়ই মনে করেছেন যে তিনি জেন বলেছে, এটাকে সমাজবিরোধী বলেছেন। কিন্তু আমার কাছে সকালবেলা ওদের পাড়ার ছেলেমেয়েরা এসে ছবি দিয়ে এই যে সৌগত রায় জড়িয়ে হ্যান্ডশেক করছেন, এইটা কি সমাজবিরোধীদের আলিঙ্গন? যে দুদিকে সমাজবিরোধীরা দাঁড়িয়ে আছে, আলিঙ্গন চলছে? নাকি সৌগত রায় বুঝতে পারেন? উনি যদি না বুঝতে পারেন, তাহলে ঠিক ওই রকমভাবে আমিও বুঝতে পারি। আমিও না বুঝে না জেনেই তাকে করব। বলুন না, বলছি তাৎক্ষণিক
বলেছেন, কারণ সৌগতদাও তো কামারহাটিতে যান মাঝে মাঝে, তো ওইখানেই থাকেন রাত্রে, কিন্তু মেনলি পার্লামেন্টের কাজে থাকার জন্য তার অসুবিধা হয়। বুঝলো, ওনাকে জিজ্ঞেস করেছে প্রেস, এই যে ওনাকে প্রেস জিজ্ঞেস করেছে জেনকে চেনেন, বলেছে হ্যাঁ চিনি, সমাজ বিরোধী হিসেবে, সমাজ বিরোধী হিসেবে, এই যে সমাজ বিরোধীর সঙ্গে উনি দেখা করছেন, লাইনে দাঁড়িয়ে করমর্দন করছেন, সমাজ বিরোধীর সঙ্গে দ্বিতীয় মানে এটা থেকে মুক্তির উপায় কোথায়? গণপিটুনি ব্যাপারটা যদি বন্ধ না হয়, আপনাদের মনে আছে স্টোনম্যান থেকে ছেলে ধরা, এটা একটা কী বলবো ম্যানিয়াক হয়ে গেছে, ফোবিয়া হয়ে গিয়েছিল, এবং রাত বিরলেই ঘুম থেকে উঠেই সকালবেলার লোক জিজ্ঞেস করতো আবার কাল কোথায় মরেছে, দেখো কোথায় স্টোনম্যান মেরে দিচ্ছে, সবাই যে মারছে বলছে স্টোনম্যান মারছে, এবং ছেলে ধরা সন্দেহে পিটিয়ে মারা। এটা বন্ধ করতে হবে, কারণ কেউ আইন হাতে নিতে পারে না। কেউ যদি দুশ্চরিত্র হয় তার বিরুদ্ধে আপনি কোর্টে গিয়ে মামলা করতে পারেন, তার বর মামলা করতে পারে, সে সেটা বুঝবে। যে দুশ্চরিত্র বলে আমি একজন মেয়েকে ধরে পিটবো, তার চরিত্র ফিরিয়ে আনবো, এটা তো হতে পারে না। পিটিয়ে চরিত্র ফেরানো যায়। ঠিক। হাতরাসে দেখা যাচ্ছে, হাতরাসে এত বড় কাণ্ড হলো, আমাদের ঢুকতে দিল না, এবং সেখানটা হচ্ছে ভারতবর্ষের বিদেশি মাথার মুকুট, এই মানে বিজেপির মাথার মুকুট, সেখানে উইদাউট প্রোটেকশান। এই বাবাদের মতো অনেক বাবারাই এখানে প্রোগ্রাম করেছেন। আমরা যখন করেছেন, আমরা নেতাজি ইন্দোরে চারিপাশে প্রোটেকশান দিয়ে সিট গুনে একেবারে নাম্বার দিয়ে টিকিট দিয়ে আমি কোনো কিছু নেই, কোনো আগুন নেই, কিচ্ছু নেই, কোনো পুলিশ নেই, একটা উন্মত্তের মতো ক্ষমতা প্রদর্শনের খেলা চলছে, এবং তার জন্য আমি শুনেছি প্রায় 100-র ওপর নাকি মারা গেছে। তারপরেও তো অনেক বেশি, অনেক বেশি, 150-র কাছাকাছি। কিন্তু আগে এরকম ঘটনা ঘটলে লাল বাহাদুর শাস্ত্রী হলে পদত্যাগ করত, কিন্তু এদের তো এক কান কাটা না, কিন্তু দু কান কাটা। এক কান কাটা গ্রামের ভেতর দিয়ে যায়, বাইরে দিয়ে যায় লজ্জায়, দোকান কাটা গ্রামের ভেতর দিয়ে যায়। আমার আর লজ্জা কী আছে, আমার তো দোকানই কাটা। এখন বিজেপি দোকান কাটা হয়েছে, ইট মাস্ট বি স্টপ। এবং আমি তীব্র ভাষায় এই গণহত্যা লীলা এবং পিটিয়ে মারার তীব্র প্রতিবাদ। শীতমা যে রাজনীতি ছেড়ে দিতে চলিয়ে দেখেছি সত্যিই তো, যদি ধরো টলি ইন্ডাস্ট্রি ছেড়ে বা যে কোনো জায়গা থেকে মেয়েরা, অ্যাকচুয়ালি কী হয়েছে, মমতা ব্যানার্জিকে দেখে লক্ষ লক্ষ কয়েক কোটি মহিলাদের মনে রাজনীতি সম্বন্ধে আগ্রহ হয়েছে, এবং প্রচুর কয়েক লক্ষ মেয়ে নতুন করে পার্টিতে। এখন আমাদের মিছিলে ছেলেদের থেকে মেয়েরা বেশি, কারণ সামনে দেখা যাচ্ছে ও বন্দুক নিয়ে বসে আছে। আরে বন্দুক যখন ছিল না তখন তো আমি বন্দুক মতো কথা দিয়েছিলাম, তখন বন্দুক ওর হাতে ছিল। আমার সঙ্গে যে ছবি আছে তাদের তো বন্দুক নেই। আর আপনাদের এই যে রিপোর্টার, এরপর কেউ গিয়ে যে ওই মোড়ের মাথায় কোমর থেকে রিভলভার বার করবেন না, আমি কী করি? আমি খুব জড়িয়ে ঘনিষ্ঠভাবে ছবি তুলছি, তার মনে কী হবে? তাহলে এইটুকুন আমি বলতে পারি। এবং সৌগত রায় যেটা বলেছেন, আমি শুনলাম যে মদন মিত্রের সঙ্গে ক্রিমিনালরা থাকে, ব্যাপারটা বুঝতে পারছি। মানে মমতাবাদী কোথায় যেতে পারেন এই ধারণাটা ওদের নেই। এমন দিন আসতে পারে যে মমতা ব্যানার্জি যেমন করোনায় রাস্তায় নামে, তেমনি সমাজ বিরোধী রুখতে হয়তো মমতা ব্যানার্জি নিজের রাস্তায় নেমে যেতে, এটাও পুলিশ দেয়। হামিদুরকে অ্যারেস্ট করা উচিত। ল যদি বলে, যদি সেটা মানে কোনো ক্রাইমকে সহযোগিতা করা 120B এরকমভাবে, সেটা ওকালতির প্রশ্ন, সেই প্রশ্নে আমি যাব না। কারণ সরাসরি তো কোনো মুখে বলেছে আর ক্রাইম নিজের হাতে করেছে। আমি মার্ডার করবো বললে অ্যারেস্ট হয় না, মার্ডার করলে অ্যারেস্ট হয়। সেটা ওকালতির প্রশ্ন, আদালতের বিচার্যের বিষয়। কেউ মামলাও করেছে পুলিশ। তবে ভাষার নিন্দা করার কোনো সুযোগ নেই। না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়, আমি ভর্তি বলছি, এই যে সামনে 21শে জুলাই আসবে, আপনি কঠোরতম সিদ্ধান্ত নিন, এমন সিদ্ধান্ত নিন যে তৃণমূলকে যেন আর পরিষ্কার করার জন্যে কোনো রকম জলেরও দরকার না হয়, একদম চেটে পরিষ্কার করে দেন। এবং দলটা, এটা ঠিক, আমি তো হাসতে হাসতে বলছিলাম, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এখন তৃণমূল করে,
যাকেই ধরি বলে আমি তৃণমূল করি, আমাদেরই বলে আপনি কে করতে গেছেন। এখন মুশকিল হচ্ছে মমতা ব্যানার্জি প্রতিবাদ করছে, কিন্তু একটা মানুষ একা লড়ে যাচ্ছে, দিল্লিতে লড়ছে, বাংলায় লড়ছে, লক্ষ্মী ভাণ্ডারের জন্য লড়ছে, স্বাস্থ্যসাথীর জন্য লড়ছে, কিন্তু মমতা ব্যানার্জি যে কথা বলছেন আমি জানি এটার মনের কথা, যে কোনো দিন উনি কোনো তোলাবাজ গুন্ডা বদমাশকে উনি প্রশ্রয় দেননি এবং তিনি যে রেয়াত করবেন না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বিরোধীরা কিন্তু বলছে- এটা এই ব্যাপারে সন্দেহ নেই একই সঙ্গে যে পশ্চিমবঙ্গে কিন্তু টুকটুক করে ক্রাইম হচ্ছে। দিল্লি যদিও বলেছে সুরক্ষায় আমরা 1 নম্বর, কিন্তু দেখা যাচ্ছে যে বিহার এবং ঝাড়খণ্ডের কাছাকাছি জায়গাগুলোয় ক্রাইম বেশ ভালোই ক্রাইম হচ্ছে। সেটা বাহুবলীকে আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন নিউজ প্রাইম টাইমস, আপনাদের সাথে আপনাদের পাশে।